দেশে জারি হয়, প্রশাসনে এখনো পর্যন্ত অনেকে মনে করছে যে না জানি আবারও আমাদের অবসরে দিয়ে দেয় নাকি বাধ্যতামূলক না। যারা আছেন, যদি সত্যি কোরআনের আইন দেশে চালু হয়ে যায়, আপনাদেরকে দিয়ে এই দুর্নীতি দমন করানো হবে। ৫৫ বছরে দেখেন, চোর জেলে যায়, ডাকাত হয়, ডাকাত জেলে যায়, খুনি হয়, গাঁজাখোরকে জেলে দেয় পুলিশে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগে। আমি নিজে পেয়েছি, আমি যে জেলে ছিলাম ৩টা বছর, আমার নিচতলায় একজন ছিল আসামি, এই যে এই বয়সে গাঁজাখোর। ও ভেতরে বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে টব বানিয়ে গাঁজার গাছ লাগে। জেলার তো হিন্দু মানুষ দেবদুলাল এসে বলছে, এই বেটা তুই গাঁজার গাছ বীজ পেলি কোথায়? বলছে, স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম কোর্টে, আর আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা আসার সময় 1 পোটলা গাঁজা দিয়েছিল বীজ, ওইটা আমি এই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম, এরপরে আমার মেশিনে ধরতে পারে নাই, ওইটা নিয়ে এসে লাগিয়েছি আজ 2 মাস আগে। আপনি দেখেন গাঁজার গাছ কত বড় বড় হয়েছে। জেলারে বলছে, শয়তান তোরে পুলিশ গাঁজা খাওয়ার কারণে ধরে জেলে দিল, আর তুই এর ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজাখোর ভালো হবে না, আরো গাঁজার গাছ লাগাবে। এক কথা বলেন না কেন? সত্যি যদি এ দেশে সব মুক্ত করতে চান, এইটা লাগবে। এখানে আল্লাহ ৭৩টা ধারা দিয়েছেন সূরা ফুরকানের ভেতরে। যদি এই ধারাগুলো বাংলাদেশের সংবিধানে সংযোজন করা হয় ১৭ বার, তাহলে তো সমস্যা। ১৭ বার এই বাংলাদেশের সংবিধান কাটা ছেঁড়া হয়েছে, পরিবর্ধন হয়েছে শান্তি পাওয়ার জন্য। পেয়েছি আমরা? বলেন বলেন। এমনকি এখনো এই 3 দিন যা চলছে, আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা। ভালো মানুষ পিটিয়ে জবাই করছে, এরপরে জিনিসপত্র যা আছে নিয়ে নিচ্ছে। মানুষের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। গত পরশুদিন একটা ঘটনা দেখলাম, এই যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে হাইওয়ে, এখানে একটা বাস উল্টিয়ে যাবার পর একটা লোক তার পা কেটে পড়ে গেছে, হাত কেটে পড়ে গেছে, মানে এমন জায়গায় লেগেছে ধাক্কা, ওর হাত আর পা দুইটাই কেটে পড়ে গেছে। অনেকগুলো মানুষ মারাও গেছে। যারা সাহায্য করার জন্য ডাক দিচ্ছে, কিছু মানুষ এগিয়ে গেছে, যাবার পরে ওর যেহেতু হাত নেই পা নেই, আর ও তো চিৎকার করছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। ওই লোকটা যে পকেট থেকে মোবাইলটা নিয়েছে, পকেটে টাকা ছিল কিছু, ওই টাকাগুলো নিয়েছে। ও মনে করছিল যে আমারে মনে হয় ও লোকটা সাহায্য করবে, বাসের নিচ থেকে টেনে বের করবে, অথচ আমার এই মোবাইল আর টাকা নিয়ে চলে গেল। আপনি বলেন তো মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর আমার মনে হয় এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখের পরে সাবেক অবৈধ মেয়র এই জাহাঙ্গীর আলম গাজীপুরের এই শয়তানটাই ঘোষণা দিয়েছে যে আমাদেরকে দিনের বেলা আপনারা চলতে দেন না, রাতেও আপনাদের ঘুমাতে দেব না। এরপর থেকে দেশটা অস্থিতিশীল তৈরি হয়ে গেছে। এরকম যারা আছে, অপারেশন ডেভিল হান্ট চলছে। কি করছেন কি আপনারা? যেখানে থাক পৃথিবীর ওখান থেকে ওরা কবর দেওয়া লাগবে, তাছাড়া এ দেশ শান্ত হবে না। যদিও আজকে থেকে যৌথ বাহিনী আবার চলছে, আরো কড়া হওয়া দরকার আপনাদের। জেহাদ আমরা মনে করি শুধু বোমা মারা না, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর নামই জিহাদ। এজন্য প্রশাসনের ভাইরা যারা এসেছেন, আপনাদের অনেকের মন খারাপ থাকে এখনো, যে না এত কিছু করি। হ্যাঁ, ওদের কষ্ট আছে ভাই, 24 ঘন্টা ওদের ডিউটি পালন করা লাগে। কারণ আমার নিজের দোলা ভাই, আমার বাবাও তো ছিল, উনি আর চাকরি করে নাই, তো দোলা ভাইটা এখনো আছে। ওদের যে কাজ আমি দেখি, ওদের 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি বলে কিছু নেই, ওদের 24 ঘন্টায় ডিউটি। প্রশাসনে যারা আছে এদের ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টায়। টয়লেটে বসে আছে, যদি বাঁশিতে পড়ে ও অর্ধেক করে দৌড় দেওয়া লাগে, এমন একটা দায়িত্ব। এই জন্য প্রশাসনে যারা আছেন, যে বিভাগেই হোক, যদি বিডিআর বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, যে বাহিনীতে আপনারা আছেন, শুধু চাকরি মনে করবেন না, এটা একটা ইবাদত। কারণ 2 প্রকার চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। এক প্রকার যারা আল্লাহর ভয় কাঁদে,
দুই প্রকার যারা মানবতার জন্য রাত জেগে পাহারা দেয়। আজকে ওরা থানায় বসে থাকলে এতগুলো মানুষ আপনারা এক জায়গায়, যদি একটা অঘটন ঘটে যায় কন্ট্রোল করার জন্য এই প্রশাসন এসেছে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দল মত নির্বিশেষে, বিশেষ করে এই আয়োজনে যারা সম্পৃক্ত, এলাকার মানুষকে নিয়ে বিশাল কোরআনের অনুষ্ঠানে যারা আঞ্জাম দিলেন, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন নাকি ভগবানের কাছে? হ্যাঁ, আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি। যদিও আমাদের কথা এই 15.5 বছরে অদৃশ্যভাবে প্রায় বন্ধই করে রেখেছিল। বাক শক্তি দিয়েছেন কে? অথচ আল্লাহর এই বান্দাদের কণ্ঠনালী চেপে ধরেছিল এক প্রকার শক্তি। সেই শক্তিকে আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছে। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন কতিয়া এটা মসুল, এর ফাইল বা কর্তা জানা নেই। জালেমদের এই বাড়ি ঘর ভাঙলো কে, ওদের ক্ষমতা থেকে নামাইলো কে, কেউ জানে না। ছাত্র জনতা একটা উসিলা, কে করেছে কেউ জানে না। এই জন্য সারা দেশের দিকে তাকান, জালেমদের বাড়ি ঘর আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে নতুন করে আর একটা আজাবুল বুলডোজার গেল। কোন আজাব? আজাবুল বুলডোজার। খালি উস্কানি দেবে, এরকম একটা করে আজাব নাজিল হবে। এই জন্য যারা আছেন পালিয়ে অন্তত আর উস্কানি দিয়েন না, যেটুকু আছে এটুকু আবার হারিয়ে যাবে। এক উস্কানিতে 32-33 হয়ে গেছে। এক কথা বলেন না কেন? আবার দেবেন 34 হয়ে যাবে। এই জন্য আশা করছি ওনারা যেন উস্কানি আর না দেয়, আর আমরাও পাগলের মতো উস্কানিতে যেন পা না দেয়। প্রশাসন কিন্তু এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন ফেব্রুয়ারির 24 তারিখ চলছে। কে কথা বলে না কেন? উস্কানিতে পা দিয়ে যদি ওদের গোয়েন্দা নজরে ধরা পড়ে, এমন পিটানো পিটাবে না, পেছনে একেবারে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে। পিটিয়েছিল কিছুদিন আগে, দেখেননি? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কিভাবে বসবে কায়দা নেই। এই জন্য আমরা সতর্ক করছি, আগামীতে কারো ফাঁদে যেন কেউ পা না দেয়। 27টা ষড়যন্ত্র অলরেডি এই আগস্টের 5 তারিখের পরে 6.5 মাসে হয়ে গেছে। 27টা চিন্তা করেছিল ওরা। কোন সময় আনসার লিগ দিয়ে, কোন সময় হেলমেট লিগ দিয়ে, কোন সময় রিকশা লিগ দিয়ে, বিভিন্ন কায়দা করতে করতে এই যে এখন এই 2-3 দিন চলছে আর একটা রাখাল রাহানা, কি নাম যেন শয়তানের, আমাদের নবীজিকে গালি দিয়েছে। কি কথা বলে না কেন? এ লোকটার সাহস হয়তো না, ওকে কেউ দিয়ে করাচ্ছে, আর ওকে কে করাচ্ছে আমরা কিন্তু জানি। এই উগ্রপন্থী কিছু দাদা আছে, তারা এখনো পর্যন্ত বিভিন্ন ছদ্মবেশ নিয়ে দেশে আছেন, আমরা তাও জানি। তাদের ফাঁদে পা দিয়ে দেশটাকে আবার অশান্ত করার চেষ্টায় আছেন। বিশ্বের মোড়লদের কাছে দেখাবেন যে বাংলাদেশে দেখেন এই যে জঙ্গি আবার মাথা ছাড়া দিচ্ছে, অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আর 7 মাস। এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? কোনো জঙ্গি নাটক হয়েছে? হবে কি করে? কারণ জঙ্গির নাটক যে লেখবে সেই তো পালিয়েছে, আর যাদের দিয়ে করাবে তারাও পালিয়েছে। এই জন্য এই দেশে জঙ্গি বলে কিছু নেই। 2-1 জন একটু উগ্র আছে, তারা এই দেশে এখন বাইরে নেই। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম, ও আছে আল্লাহর দলের সভাপতি আব্দুল মতিন। বললাম ভাই আপনি সারা দেশের আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আমি আমার সভাপতি, ছেলে আমার সেক্রেটারি, সারা দেশে আমার আর কেউ নেই, আমরা বাপ বেটা 2 জন। এই হচ্ছে জঙ্গি। পোড়াটা মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করে নিজেরাই নিজেদেরকে, মানুষদেরকে ধরে নিয়ে 2 মাস 5 মাস 1 বছর ওই মাটির নিচে আয়না ঘরে রেখে দিত, হঠাৎ করে তুলে বলতে যে বিশাল জঙ্গি ধরা পড়িস। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। জালেমদের শিকড় যেহেতু আল্লাহ কেটে দিয়েছেন, এমনকি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন নিশ্চিহ্ন হয়ে গেছে জালেমদের সবগুলো।
আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দিয়েছে কে? কেউ জানে না। আপনি এখন মামলা দেবেন কারণ আমি খুঁজেও পাবেন না, কারণ ফাইল কর্তা জানা নেই। যে যেভাবে পারে, আমার মনে হয় ফেরেশতারা ভেঙেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেননি, বুয়ুত বহু বচন, আবার জমির দিয়েছেন হিম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো পড়ে আছে কেন জানেন? খাওফিয়াতান, আজকে জনশূন্য, ওজার গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, বিমা যালামু, এদের জুলুমের কারণে। কি বুঝলেন এই আয়াত থেকে? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তাও আনতে পারবেন না। আমি রিমান্ডে টের পেয়েছিলাম যে ওদের শিকড় কত নিচে এই দেশে। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত থরে থরে সব সাজানো ছিল। এখনো আছে জালেমদের ওই দোসরগুলো, এখনো আছে। এই জন্যই তো ইউনুস পাল্টাচ্ছে, বাধ্যতামূলক বলছে তো অসুস্থ চলে যা। আসলে ওইগুলো অসুস্থ মানসিকভাবে। ওদের শিকড় এত নিচে ছিল, তারপরও যদি কেটে ফেলে, আগামীতে অনেকেই চিন্তা ভাবনায় আছেন, আগে সিআর পায়, কি করবেন আপনি? সিআর পেয়ে যদি সত্যি ওদের মতো আচরণ করেন, অইন উত্তম উদনা অজালনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা। সূরা বানী ইসরাঈল ৮ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, তোরা যদি ওই রকম করিস, ওদের সাথে যা করেছি তোদের সাথে ওইটা করব। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে ওই মানুষগুলোর জন্য যারা জ্ঞানী। এই জন্য আগামীতে যারা আসবেন, কারা আসবেন আমি জানি না, যারা আসবেন তারা যদি এই জালেমদের মতো আচরণ আরম্ভ করেন, আল্লাহর কসম আপনাদের কেউ বাড়িঘর 5 বছর পরে উজাড় গৃহ হয়ে যাবে। বলেন বলেন, আপনাদের বাড়িঘর শ্মশান বানিয়ে দেবে। দেবে কে? না, আপনাদের তো বোঝাতে পারলাম না। কুতিয়া বললাম ফাইল কর্তা জানা নেই, দেবে কে? কেউ জানে না। দেবে কে? এই জন্য আচরণ ঠিক করেন। অনেক মানুষ দেখতে পাচ্ছে আগস্টের 5 তারিখের পর থেকে যা আরম্ভ করেছেন, জনগণ কিন্তু এখন খুব সচেতন। এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে। এই কথা বলেন না কেন? বদরউদ্দিন ওমর নাম শুনেছেন এই লোকটার? আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে। উনি জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে যে দোষ দেওয়া হয়, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি বলছে যে দোষ দেওয়া হয় এটা পুরা হিংসা করে আর মিথ্যার উপরে ভিত্তি করে। এই জন্যে আমার বানানো কথা না, আপনি ওনার কাছে জিজ্ঞাসা করেন কেন এই কথা বলল। একটা মানুষের হিংসার বশবর্তী হওয়ার কারণে এই দেশে 18 কোটি মানুষ আমরা জিম্মি ছিলাম, বিচার ব্যবস্থা পর্যন্ত। আমি নিজে তো ভিকটিম, নিজে টের পেয়েছি। 3টা বছরে মামলা আমার 30 বারের উপরে উঠেছিল, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, কিন্তু না হয়নি। অথচ ওরা সারা দেশে কি বলতো যে বিচার ব্যবস্থা স্বাধীন। এই স্বাধীন ফোনকো একটা মামলা দিয়েছিল আমার মনে হয় 3 দিন পরে আমার বের হওয়ার কথা, অথচ 3 বছরে আমার বের হতে দিলেন না। আমার বিচার ব্যবস্থা স্বাধীন। ওই মামলায় আগস্টের 5 তারিখের পরে তুলেছিলাম, শুধু জামিন না, একেবারে মামলা ঢিসমিস করে দিয়েছে আদালত। জিজ্ঞাসা করতে গেলাম একবার যে মাননীয় আদালত, এইটা তো আপনার কাছেই ছিল এতদিন, তখন তো কিছু করলেন না, আর এখন একেবারে মামলা জামিন না খারিজ করে দিলেন সব। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল। কি ছিল এটা? যে হাত বাঁধা ছিল, আমি জেলে যাওয়ার 11-12 দিনের মাথায় বুঝতে পেরেছিলাম। আমার এই যে 164 নিয়েছিল ম্যাজিস্ট্রেট, উনি পুরাটা মিথ্যা কথা লিখে আমারে বলছে আপনি সই করেন, আপনি 3-4 দিন পরে বের হয়ে চলে যাবেন। আমি আর 164 ওই সময় বসতাম না। পরে দেখি সব রাষ্ট্রের বিরুদ্ধে,
আকিজ গ্রুপের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে লিখেছি, লিখে সই করে নিয়ে ওটা নাকি 164 আমার নিজের জবানবন্দি ওইটা, অথচ একটা কথাও আমার না। পরবর্তীতে আমি ডিনাই পিটিশন দিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। কারণ ওই যে বিচার সব ওদের হাতে। যেহেতু 5 তারিখের পরে ওই জজ সে নিজেই বলছে যে এখন আমার হাত খোলা আছে, আমি এখন অন্তত ন্যায় বিচার করতে পারি। আমিও আপনার মতো জিম্মি ছিলাম। যে ম্যাজিস্ট্রেট আমার এই মিথ্যা কথাগুলো লিখে সই করে নিয়েছিল, আমি জেলে যাওয়ার পরে দেখি ও ভেতরে ঘুরছে। কি গো এখানে? বলছে হুজুর আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করেছে শয়তান। বলছে হুজুর আমারে গালি দিয়েন না, বদদোয়া দিয়েন না, দোষ আমার না, আমার হাত বাঁধা ছিল, আমারে যা বলেছে আমি তাই করেছি। এরকম মানুষ দেশে ছিল না? ছিল না? সব জায়গায় এগুলো ছিল, খালি একজনের হাত খোলা ছিল। কার? বলছে আল্লাহ। হেই, আল্লাহ তো হাত খোলাই আছে। একজনের হাত খোলা ছিল। কার? হাসিনার। আর বাকি যত হাত এই দেশে সব ডাইরেক্ট ইনডাইরেক্ট বাঁধা ছিল, এমনকি কাওয়া কাকুরও হাত বাঁধা। আপনি কি মনে করতেন কাওয়া যা বলে নিজের কথা বলে? না, ওর পেছনে কাওয়াকে যা বলতে বলে কাওয়া তাই বলে। ওই যে হাসাও মাহমুদ, যেটা ও যে যা বলতো নিজের কথা না, ওরে যা বলতে বলতো ইন্ডিয়া তাই বলতো। কি কথা বলছেন? তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল ওরে। আপনি চিন্তা করতে পারেন, এই যে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে কিছুদিন আগে, সারা বিশ্বের 257টা রাষ্ট্র সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রচার করে ইন্ডিয়া। তাম দুনিয়ায় 257 রাষ্ট্রের 1 নম্বরে এরা। আর তাদের প্রেসক্রিপশন নিয়ে চলতো এই হাসাও মাহমুদ। এই জন্য ওর কথা 100টাই মিথ্যা। মানুষের তো 100টার 98টা মিথ্যা হয়, ওর 100টার 100টাই মিথ্যা। আজকে যে কোন গর্তে লুকিয়ে আছে জানি না, ভিডিও ছেড়েছে আজকে, দেখেছেন না? কোন জায়গায় আছে আমি জানি না, ওখান থেকে বলছে 21-এর চেতনা আমরা চাই, জয় বাংলা। আরে সামনে এসে বল, অপারেশন ডেভিল হান্ট চলছে শয়তানের খোঁজে, তোর মতো শয়তান খুঁজতেছে। এক কথা বলো না কেন? এই জন্য আমরা চাচ্ছি কারো জবান যেন আর বন্ধ না থাকে, কারণ জবান হাসিনার দেওয়া না। জবান কার দেওয়া? আল্লাহর দেওয়া জবান। আর কেউ যেন সামনে এভাবে চেপে ধরতে না পারে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এই এদিকে তাকান, আল্লাহ কি বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি? না, মানুষ যারা তারাই, হিন্দু মানুষ না। বলেন না কেন? এই জন্য হিন্দু ভাইরা এলাকায় যদি থাকেন আশপাশে, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি অলরেডি আগস্টের 5 তারিখে কিন্তু ওপেন ঘোষণা দিয়েছেন এদেশে সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই, যা আছি আমরা সব সমান। হ্যাঁ, আমরা 96% মুসলমান, এটা ঠিক আছে। আপনারা 4 তাতে কি? আমার যা অধিকার এই দেশে জন্ম নিয়ে, আপনারও তাই অধিকার। কিন্তু যারা উগ্র, যারা সন্ত্রাসী, যারা নিষিদ্ধ, তাদের অধিকার নেই। কারণ তাদের তো নিষিদ্ধ করেই দিয়েছে রাষ্ট্র। আপনারা নিষিদ্ধ করেছিলেন একটা মাজলুম সংগঠনকে, আল্লাহ নিজে অ্যাকশন নিয়ে 5 দিনের মাথায় আপনাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এক কথা বলেন না কেন? এই জন্য এটা রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়া এখন চলছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর দাঁড়াবেন না, ওটা ইহুদির লাশ। বিশ্বনবী বলে ইহুদির লাশ, তাতে কি হয়েছে, ও তো আল্লাহর বান্দা। এই জন্য অন্য ধর্মের ভাইরা, আপনারা ইসলামকে কি মনে করেন আমি জানি না, আপনি একটু ইসলামের কাছে আসেন, দেখেন এর সৌন্দর্য কত উন্নত। কয়েকদিন আগে এক বিসিএস ক্যাডার অধ্যাপক, ওনাকে বলেছিলাম স্যার আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে না, আপনার মুসলমান হওয়া লাগবে না। যদিও আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি জোর জবরদস্তি, বলেন না কেন, জোর জবরদস্তি থাকলে দেশে 4 ভাগ হিন্দু থাকতে পারে? বলেন বলেন, কবে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের ধর্মেই তো এটা নেই যে বাড়াবাড়ি করা। বলেন না কেন? জোর জবরদস্তি কারো উপরে করা, লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো অসুবিধা নেই।
ইসলাম যদি সত্যি এ দেশে আসে, অন্য ধর্মে যারা আছেন তাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এই কথার সূত্র ধরে, যে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে এই সংখ্যালঘু যারা, তারা। যদিও আমরা সংখ্যালঘু তাদেরকে বলি না, সবাই আমরা সমান। এই জন্য আপনাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, বিশেষ করে মেয়েদেরকে। মা বোন যারা এসেছেন, যারা আপনাদের বলে যে ইসলাম আসলে ঘরবন্দি হয়ে যাবেন, চার দেওয়ালের মাঝে তালাবদ্ধ হবেন না, মিথ্যা কথা। এই জুজুর ভয় আপনি শুনবেন না। ইসলাম আসলে আপনি সবচাইতে বেশি অধিকার পাবেন, কারণ এই কোরআনে আপনাদের যে অধিকার আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোনো ধর্ম এটা দিতে পারেনি। 4,500 ধর্ম এখন দুনিয়ায়। কত বলেন বলেন? 4,500। কোন ধর্মে মেয়েদের এত অধিকার দেওয়া হয়নি যত অধিকার আল্লাহ ইসলামে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর ওইটা যদি কায়েম হয় কি হবে আপনি টের পাচ্ছেন? আমরা তো ওইটা চাচ্ছি। আল্লাহ যেন চর্ম চোখে ওইটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমি আবার স্মরণ করাচ্ছি, যারা উস্কানিতে পা দিচ্ছেন, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। দেশটা শান্ত থাকতে দিন। আজকে রাতের ঘোষণা যা পাচ্ছেন, যদি সত্যিই ঘূর্ণ অক্ষরও জানতে পারে আপনি দেশের বিরুদ্ধে, এই দেশের যৌথ বাহিনী কিন্তু নেমে পড়েছে, আপনাকে আস্ত রাখবে না। আর একবার যদি চার দেওয়ালের মাঝে যান না, কোনো বাপও আপনাকে বাঁচাবে না। গত পরশুদিন আওয়ামী লীগের একজন গোপালগঞ্জ টঙ্গিপাড়ায় বাড়ি, ওনার এই অপারেশন ডেভিল হান্ট ধরা পড়েছে। ওনার গ্রামের একজন, মনে হয় ওনার দোলা ভাই হবে, আমি ওই সময় যশোরে ছিলাম। আমারে বলছো, হুজুর আপনি একটু সুপারিশ করেন যেন আমার দোলা ভাইরে ছেড়ে দেয়। আমি বলছি কি করতো? মানে আওয়ামী লীগের নেতা। আরে শয়তান, ওই নাম বললে আমি মার খাবো? আগে এই শব্দটাকে ইসলামপন্থীদের বিরুদ্ধে ওরা লাগিয়েছিল। এই কথা বলে না কেন? কেউ যদি এই দেশে ইসলামপন্থী যারা, বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এদের যদি কেউ ধরে নিয়ে যেত, আর যদি কেউ পরিচিত মানুষকে বলা হয়তো, ভাই একটু বলেন মামলা যেন একটু হালকা করে দেয়, শিবিরের জামাতের ওর নাম বলে আমার পদ হারাবো? আমার নিজের আপন চাচা চেয়ারম্যান, আমার দাদার চাচা মিলে তো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি। একজন পটল তুলেছে আর একজন এই যে পালিয়েছে। আমি জেলে থাকাকালীন বাবা একবার বলেছিল যে তো নিজের, তো একটু তোর ওই হানিফ সাহেবকে বল যেন মামলাটা হালকা করে দেয়, কারণ সবই তো তারা চালাচ্ছে। বলছে না ভাই, আমি আমার পদ হারাবো, আমি এখানকার সভাপতি, সেক্রেটারি। চিন্তা করে দেখেছেন নিজের আপনজন কি অবস্থায় ছিল, অথচ নিজেও জানতো যে একটা নিরীহ মানুষ, এর কোনো দোষ নেই, যে মামলা দিয়েছে পুরাটা মিথ্যা। মিথ্যার বিপক্ষে দাঁড়ানোর মতো কায়দা ছিল না 15.5 বছর। এখন ঠিক আল্লাহ এটা উল্টিয়ে ওদের বিপক্ষে কাজে লাগিয়েছে। এই জন্য এমন কোনো কাজ করবেন না যে চেয়ার হারিয়ে গেলে ওইটা আবার আপনার উপরে পড়ে। কি কথা বুঝতেছেন? এই জন্য দল মত নির্বিশেষে দেশে আমরা সবাই মানুষ, ধর্ম আমাদের আলাদা থাকতে পারে, আমরা কি আরো জোরে বলেন? মানুষকে আল্লাহ সবচাইতে বেশি কি দিয়েছেন? সম্মান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি। সুতরাং এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে যারা এই 15.5 বছর সেনিমিনি খেলেছেন, সামনে আর কাউকে এটা খেলতে দেওয়া হবে না। বলেন বলেন? আল্লাহ সেরকম একটা দেশ যেন সামনে আমাদের উপহার দেন, আর দেবেন। দেবেন এই কারণে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এই কথাগুলো আছে, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। সূরা মায়েদা 54 নম্বর আয়াত। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে কোনো ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে ইরতিদাদ শব্দের বাংলা অর্থ ফিরে যাওয়া।
ইরতেদাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া হক থেকে বাতিলের দিকে। যারা আল্লাহর দিন থেকে ফিরে বদ্দিনের দিকে ফিরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে অতি শীঘ্রই বিকৌমিন, এমন একটা জাতি, এমন একটা দল তাদের উপরে আনয়ন করব, ইউহিব্বুহুম, আমি নিজে তাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আমাকে ভালোবাসবে।